অনুষ্ঠানের প্রধান তিনি লক্ষ্মীপুর সম্পর্কে লক্ষ্মীপুরের রাজনীতি মিঠু জেলার যতটি ইউনিট মিঠু এটা পিছনে পিছনে বিগত আন্দোলন সংগ্রামে লক্ষ্মীপুরের এমন কোন মিঠু প্রোগ্রাম নাই মিঠু পদযাত্রা বলেন সমাবেশ বলেন এবং দেখা যায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের প্রিয় নেতা জনাব আমির মাহমুদ চৌধুরী জনাব সাদাত হোসেন সেলিম একসময় আমাদের ছাত্র দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে তিনি চট্টগ্রামে থেকে বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। আজকে তিনি আবার আমাদের সঙ্গে কাজ করছেন। তবে এই মাঠ, এই দল এবং এই লক্ষ্মীপুর তার খুব কাছের এবং তার সঙ্গে তিনি খুব কাছ থেকে এই আন্দোলন সংগ্রামে আমাদের সঙ্গে যতগুলো অঙ্গসংগঠন আছে, লক্ষ্মীপুর জেলায় যতগুলো ইউনিট আছে, সবগুলোর সঙ্গে তিনি একসঙ্গে কাজ করেছেন। মাহবুবুর রহমান শামীম সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি, যিনি কাছ থেকেই লক্ষ্মীপুর জেলার নয় চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলায় তার পদচারণা ছিল এবং আমাদের এই জেলার সাথী হিসাবে বিগত আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আজকে তিনি হাতিয়া যে আসন সেখানে নির্বাচন করছেন। আমার বিশ্বাস তিনি তার কাজের এবং দক্ষতার মধ্য দিয়ে আগামী দিনে নির্বাচিত আসবেন। এখানে উপস্থিত আছেন শাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির সদস্য সচিব এবং আমাদের একসময় লক্ষ্মীপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব এবং আমার জেলায় সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তারেক রহমানের নেতৃত্বে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছেন, যোগ দিয়েছেন। আমি সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। ধন্যবাদ। রামগঞ্জ থেকে যারা এসেছেন, বিএনপি উপজেলা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি মধু সাহেব এবং মনোয়ার দুজনের নেতৃত্বে আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দকেও আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। বেশি কথা বলে আমি সময় নষ্ট করব না। আমাদের এই লক্ষ্মীপুর জেলায় 91 সালে 4টি আসন বিএনপিকে সবাই ভোট দিয়ে জয় করেছে জাতীয় সংসদ নির্বাচন। 96 সালে 4টি আসনে বিএনপি নির্বাচিত হয়েছিল। 2001-এও 4টি আসনে বিএনপি নির্বাচিত হয়েছে। 2008-এও 4টি আসনে বিএনপি নির্বাচিত হয়েছে। নির্বাচন হয় নাই। 2014-তে জোর করে দখলদারিত্ব নির্বাচন হয়েছিল, যে নির্বাচন গ্রহণযোগ্য ছিল না। 2008-এ রাতের অন্ধকারে নির্বাচন হয়েছিল, যে নির্বাচন বৈধতা পায় নাই। 2024-এ গায়েব মামলা দিয়ে গণগ্রেপ্তার করে আমাদের সবাইকে আরেকটা দখলদারিত্ব নির্বাচন করেছিল। আমাদের লড়াই ছিল, সংগ্রাম ছিল, টার্গেট ছিল যে গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করব। সেই লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম তারেক রহমানের নেতৃত্বে, যিনি বিদেশে থেকে সেখানে দেশের নেতৃত্ব দিয়েছেন, দলের নেতৃত্ব দিয়েছেন এবং রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের মধ্যে এনডিপিও ছিল। সুতরাং আজকে তার নেতৃত্বে এবং বেগম খালেদা জিয়ার আস্থা রেখে
সাদাত হোসেন সেলিম আমাদের দলে গিয়েছেন। আমি বিশ্বাস করি দল সামনে যে সিদ্ধান্ত দিবে, বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন রামগতিতে, সেখানে আমাদের আশরাফুদ্দিন নিজাম রয়েছেন, লক্ষ্মীপুর দুইয়ে সেখানে আবুল খায়ের ভূঁইয়া সাহেব রয়েছেন, লক্ষ্মীপুর সদরে আমি নির্বাচন করতে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে। দল যে সিদ্ধান্ত দিবে, দল যদি সাদাত হোসেন সেলিমকে সিদ্ধান্ত দেয়, আমার বিশ্বাস আমরা সে ঐক্যবদ্ধ নির্বাচনে সবাই একত্রিত হয়ে আমরা দলকে উপহার দেওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের প্রস্তুত। আমি অনুগ্রহ করে আমার আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে তো ধন্যবাদ জানাই, এরপরও অনেকে কিন্তু উপস্থিত হন নাই, সবাই তাদেরকে চিনেন জানেন, তারা বিএনপিতে আমাদের বসেন না দুঃসময়ের সাথে আজকে সাদাত হোসেন সেলিম সাহেবকে আমি অনুরোধ করবো, আপনি থানা উপজেলা ইউনিটকে নিয়ে, পুরো ইউনিটকে নিয়ে তাদের সঙ্গে দেখা করবেন, তাদের সঙ্গে কাজ করবেন, তাদেরকে ডেকে আনবেন, সেখানে আমাদের জেলার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। অনেকেই দলের মনোনয়ন চান, দল সবাইকে মনোনয়ন দিতে পারবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং জেলা হেডকোয়ার্টার পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করেছি একটা ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করার জন্য। যদিও আপনি তখন এনসিপিতে ছিলেন, আজকে বিএনপিতে আছেন, সুতরাং আমার দৃঢ় বিশ্বাস আপনি সকলের মন জয় করে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে এক এবং ঐক্যবদ্ধ থাকবে। আমি বিশেষভাবে দোয়া চাই আপনাদের কাছে, আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী এই যে মুরব্বী এখানে ক্যামেরা আছে তো বসে সরেন না, ক্যামেরার সামনে তো সরেন না। সরেন না, আরে ক্যামেরা করতে হবে তো। ওনাদেরকে সম্ভব সারা দেশে সরেন না, দিলেন না, ওনাদেরকে সুযোগ দেন। এখন বক্তব্য রাখবেন তিনি ইতিমধ্যে ঘোষণা করে তিনি আমাদের দলে যোগদান করছেন, এনডিপির সাবেক চেয়ারম্যান এবং কথাটা বলছে যে যদি নমিনেশন ওনাকে দেয়, আমি তো বলবো আগামী দিনে জানিয়েছে সাদা আমাদের সঙ্গে বক্তব্য রাখবে আন্দোলন আন্তরিকভাবে তিনি কিন্তু এনডিপিতে চেয়ারম্যান ছিলেন, সামনে দিয়ে একবার সামনে 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 টেবিলে টেবিলে তখন সাদাত হোসেন সেলিম এই আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন বক্তব্য রাখবেন আমি সাদাত হোসেন সেলিমকে বক্তব্য রাখার জন্য উত্তর দিতে হইও না। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার অত্যন্ত প্রিয় চট্টগ্রামের অত্যন্ত পরিচিত পরিবারের সন্তান, একজন রাজনীতিবিদ জনাব হামিদুর রহমান চৌধুরী আজকে এখানে উপস্থিত আছে। জাতীয় দলের ছাত্র দলের সোনালী ফসল, বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক তারকা, বাংলাদেশ জাতীয় দলের যুগ্ম মহাসচিব জনাব ফরিদুদ্দিন চৌধুরী,
দলের সাংগঠনিক সম্পাদক, আমার অত্যন্ত প্রিয় ভাজন, আমার অত্যন্ত স্নেহ ভাজন মাহবুবুর রহমান শামীম উপস্থিত আছেন। লক্ষ্মীপুর জেলা বিএনপি সাবেক মেয়র জনাব কাবুদ্দিন সাবু উপস্থিত আছেন। রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আহাদ মোজাম্মেল হক মজু, সভাপতি পদ্মপুরের মাধ্যমে উপস্থিত আছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মনোহর হোসেন, পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ে নির্বাচিত নেতৃবৃন্দ আছেন, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব আছেন এবং আমার সংগঠন বাংলাদেশের লিপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। দীর্ঘদিন পরে আমার আসলে রাজনীতি শুরু হয়েছে জাতীয় দলের ছাত্র ডক্টর মহানরেখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসাবে। পরবর্তীকালে হয়ে আমাকে ডক্টর মহানবী বিএনপির আহ্বায়ক সম্পাদক বানিয়েছেন এবং কারণে আমাকে বিএনপি শাসক রয়েছে। আমি হৃদয়ে সক্ষম বিএনপিকে ধারণ করতাম এবং 2012 সালের পর থেকে আমি প্রত্যক্ষভাবে বিএনপির সাথে রাজনীতি করেছি এবং আন্দোলন সংগ্রামে নিজে সঙ্গে ভূমিকা রাখার চেষ্টা করেছি এবং রামগঞ্জের মধ্য দিয়ে আমি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে হাইকমান্ডের নির্দেশে আমি বিএনপিতে কাজ করেছি, বিএনপির পক্ষে কাজ করেছি এবং বিএনপি আমাকে যথেষ্ট সুযোগ দিয়েছেন এবং তারা আমাকে যথেষ্ট সমর্থন করেছেন। তাদের সমর্থনের ভিত্তিতে আজকে আমি এবং বাংলাদেশ এনডিপিকে নিয়ে আমরা ভারতীয় গ্রহণ করেছি। ভারতীয় গ্রহণ করার পর থেকে আমরা কথা বলে এবং 12 দলের মধ্যে বাংলাদেশ এলডিপি ছিল সবচেয়ে বড় দল। আজকে সেই দলটাকে বিলুপ্ত করে আমরা নতুন করে বাংলাদেশ জাতীয় দলে যোগদান করছি। আমি নেতৃবৃন্দের কাছে আহ্বান করব, আবেদন জানাবো, নিবেদন করব, আমার যে দল বাংলাদেশ এলডিপি অনেক নেতৃবৃন্দ আছেন যারা বিভিন্ন নির্বাচনী এলাকায় যারা বিভিন্ন নির্বাচনী এলাকায় কাজ করতে